দেশে 3,78,00,000 প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন। কর্মক্ষেত্র সহ পাবলিক প্লেস ও গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার হন 3,84,00,000 প্রাপ্তবয়স্ক মানুষ। একই সাথে তামাকজনিত বিভিন্ন রোগে প্রতিবছর প্রায় 1,61,000 মানুষের মৃত্যু হয়। তামাক গ্রহণকারীদের 46% পুরুষ এবং 25.2% নারী। শুধু তাই নয়, অপ্রাপ্ত বয়স্কদের মাঝেও তামাক ব্যবহারের পরিমাণ আশঙ্কাজনক। দেশের 6.9% অপ্রাপ্ত বয়স্ক মানুষ কোনো না কোনো ধরনের তামাক গ্রহণের সঙ্গে জড়িত। এদের মধ্যে 9.2% ছেলে এবং 2.8% মেয়ে। 25 জুন সকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সভাকক্ষে অনুষ্ঠিত বাংলাদেশের তামাক নিয়ন্ত্রণে চিকিৎসকদের অংশগ্রহণ, সফলতা ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক সেমিনারে প্রকাশিত এক গবেষণাপত্রে এমনই তথ্য তুলে ধরা হয়েছে। গবেষণাপত্রটিতে বলা হয়েছে, দেশের প্রাপ্তবয়স্ক মোট জনগণের 42.7% কর্মক্ষেত্রে, 49.7% রেস্তোরাঁ এবং 44% গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার হন। অপ্রাপ্ত বয়স্কদের মধ্যে এ হার আরও আশঙ্কাজনক। অপ্রাপ্ত বয়স্ক মোট জনগণের 59% পাবলিক প্লেসে এবং 31.1% নিজের বাড়িতেই পরোক্ষ ধূমপানের শিকার হয়। তামাক ব্যবহারকারীদের প্রায় অর্ধেক তামাকের কারণেই মারা যায় উল্লেখ করে গবেষণাপত্রটিতে আরও বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশে প্রায় 15 লাখ মানুষ তামাকজনিত রোগে আক্রান্ত। তামাক ব্যবহারের কারণে 2018 সালে বাংলাদেশের প্রায় 1,26,000 মানুষের মৃত্যু হয়েছে, যা দেশে মোট মৃত্যুর প্রায় 13.5%। বর্তমানে 61,000-এরও বেশি শিশু পরোক্ষ ধূমপানের কারণে সৃষ্ট বিভিন্ন জটিল রোগে ভুগছে। এছাড়াও অন্যান্যদের তুলনায় তামাক ব্যবহারকারীদের হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসে ক্যান্সার হওয়ার ঝুঁকি 57% বেশি এবং অন্যান্য ক্যান্সার হওয়ার ঝুঁকি 109% বেশি। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভির সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন মহাসচিব অধ্যাপক ফজিলাতুন্নেসা মালিক। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার সোহেল রেজা চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ও ইমেরিটাস অধ্যাপক ডাক্তার ABM আবদুল্লাহ এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন BMA এর মহাসচিব ডাক্তার এহতেশামুল হক চৌধুরী দুলাল। তামাক নিয়ন্ত্রণ করতে না পারার কারণ হিসেবে বক্তারা মনে করেন, বাংলাদেশ ধূমপানমুক্ত পরিবেশ এবং তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রণোদনা নিষিদ্ধ করার ক্ষেত্রে এখনও সর্বোত্তম মান অর্জন করতে পারেনি। তাই বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করা প্রয়োজন বলে জোর দাবি জানান তারা। আহমদ সিফাত, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।